Hello and welcome guys. আজকে আমরা শুরু করছি মাইক্রোসফট অ্যাজুরে ফান্ডামেন্টালস। এর আগে আমি AWS এর ওপরে একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছিলাম। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে যদি আপনি যান এবং প্লে লিস্টে যদি যান, এখানে দেখতে পাবেন যে AWS এর ওপরে আমার টোটাল একটা টিউটোরিয়াল, কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল আছে। এটা আপনি চাইলে দেখতে পারেন। এবং যদি আপনার ক্লাউড কম্পিউটিং সম্পর্কে খুব একটা বেশি নলেজ না থাকে, তাহলে এখান থেকে দেখতে পারেন। প্রথমের কয়েকটা ভিডিও দেখলে আপনার ক্লাউড কম্পিউটিং সম্পর্কে নলেজ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি এখানেও কিছু ডিটেলে ডিসকাস করব, যেহেতু আমি একদম বেসিক থেকে শুরু করছি অ্যাজুরে ফান্ডামেন্টালস। তো ফান্ডামেন্টালস মানেই হচ্ছে একদম বেসিক লেভেল থেকে শুরু হবে ক্লাউড কম্পিউটিং, তারপরে আমরা আস্তে আস্তে যতটা অ্যাডভান্সের দিকে হয় যাওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আমার সম্পর্কে কিছু একটা বলে নিই। আমার নাম হচ্ছে মঙ্গলদীপ দে অ্যান্ড আমি এই ভিডিওটা বানাচ্ছি কলকাতা থেকে। আমি বিগত 10 বছর প্লাস হবে, হয়তো 10 বছর প্লাস ধরে আমি অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জব করছি অ্যান্ড বেশিরভাগটা সময় আমাকে ডেটা সেন্টারের মধ্যেই কাটাতে হয়। তো আমি চেষ্টা করব আপনার আমার যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ডেটা সেন্টারে সেটা শেয়ার করা, প্লাস আরও যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, তো আপনার যদি ক্লাউড কম্পিউটিংয়ের উপরে একদমই নলেজ না থাকে, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি আমি চেষ্টা করি সবসময় ডায়াগ্রাম দিয়ে একদম পরিষ্কার ক্লিয়ার বাংলাতে বোঝানোর জন্যে, যাতে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ক্লাউড কম্পিউটিং জানার জন্য আপনাকে যেটা জানতে হবে, তার আগে পিডিএফটা একবার ওপেন করি। এই যে পিডিএফ ফাইলটা আছে, এটা আমি কিন্তু বানিয়েছি হচ্ছে মাইক্রোসফটের যে ডকুমেন্টেশন ওয়েবসাইট আছে সেখান থেকে টোটাল কপি পেস্ট করে এটা তৈরি করা হয়েছে। এবং এখানে একদম আপনি সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন ক্লাউড কম্পিউটিং সম্পর্কে, এবং আমরা যা যা শিখবো এখানে সেগুলো এখানে আছে। আমি পিডিএফটা শেয়ার করে দেবো আপনাদের সাথে। ওকে, আমাদের ফার্স্ট টপিক, এখানে ফান্ডামেন্টাল কিছু আছে, আপনি চাইলে পড়তে পারেন এগুলো। ওকে, এই যে ফার্স্ট যে দেখতে পাচ্ছেন অ্যাজুরে কি ফান্ডামেন্টালস। তো আমাদের যেটা শুরু করা হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ক্লাউড, এখান থেকে শুরু করব আমরা। তো ক্লাউড কম্পিউটিং বোঝার আগে যেটা মেন বুঝতে হয় সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে ডেটা সেন্টার সম্পর্কে। যদি আপনার ডেটা সেন্টার সম্পর্কে হয়তো শুনেছেন নাম বা নলেজ না থাকে, কোনো অসুবিধা নেই, তাতে আমি সমস্ত কিছুই ডিসকাস করবো এই ভিডিওতে। তো চলুন তাহলে শুরু করা যাক একটা একটা করে। ফার্স্ট অফ অল, আমরা কিন্তু প্রতিদিন লাইফে ক্লাউড সার্ভিস ইউজ করছি, ঠিক আছে। যেরকম হচ্ছে আপনি গুগল ড্রাইভ বলতে পারেন, জিমেল বলতে পারেন, তারপরে মাইক্রোসফট অফিস 365 আছে, প্লাস আপনি যে গেমগুলো খেলছেন সে সমস্ত কিছু কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যেই পড়ছে। ওকে, তো চলুন ডেটা সেন্টার কী আগে সেটা একটু জাস্ট বেসিক আমি আপনাকে বলে দিই। দেখুন, ডেটা সেন্টার মানে হচ্ছে কোনো একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে আপনি বলতে পারেন, আইটি ইনফ্রাস্ট্রাকচার। যেরকম কোনো একটা কোম্পানি আছে, সে সাপোজ কোনো একটা সার্ভিস প্রোভাইড করবে, আইটি সার্ভিস। ওকে, এবার আইটি সার্ভিস প্রোভাইড করার জন্য তাকে বেসিক্যালি কী করতে হবে, আইটি সার্ভিস প্রোভাইড করার জন্য তাকে একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। এবং সে কী করবে, ফার্স্ট অফ অল একটা বিল্ডিং, আমি একদম বেসিক বাংলা বেসিক একদম বোঝাচ্ছি। সাপোজ ধরে নিন কোনো একটা বিল্ডিং তাকে রেন্টে নিতে হবে, এটা ধরে নিন সেই একটা বিল্ডিং। এইবার সেই বিল্ডিংয়ে তাকে কী করতে হবে, একটা ডেটা সেন্টার তৈরির জন্যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফলো করতে হয়, ঠিক আছে। আপনার ইচ্ছা হলো আপনি যা খুশি করবেন, সেটা কিন্তু আবার করা যায় না। কিছু গভর্নমেন্টের কিছু আবার ক্রাইটেরিয়া আছে, কোথায় কীভাবে কী করতে হবে, অনেক কিছু ব্যাপার থাকে, এগুলো মেনটেন করে করতে হয়। এবং তার জন্য আবার আলাদা কোর্স হয়, ঠিক আছে। ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার কীভাবে রেডি হবে তার একটা আলাদা কোর্স হয়। তো সেগুলোতে গিয়ে আমাদের লাভ নেই, আমি জাস্ট আপনাকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। তো একটা ডেটা সেন্টারে বেসিক্যালি অনেক র্যাক থাকে, ঠিক আছে। র্যাক বলতে আপনি একটা র্যাকের মধ্যে কী করি আমরা, ফিজিক্যাল যে ডিভাইসগুলো হয়, যেরকম হচ্ছে নেটওয়ার্কিং ইকুইপমেন্ট আছে। এবার নেটওয়ার্কিং ইকুইপমেন্টের মধ্যে কী কী পড়ছে, যেরকম হচ্ছে সুইচ আছে, তারপরে রাউটার আছে, ফায়ারওয়াল আছে, লোড ব্যালেন্সার, এই ধরনের অনেক কিছু ডিভাইসেস আছে, ঠিক আছে। অ্যাক্সেস সুইচ, এই ধরনের অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের এই র্যাকে ইনস্টল করতে হয়, পরপর লাগাতে হয়। ওকে, তারপরে কিছু থাকে সার্ভার আপনাদেরকে পরপর এরকম লাগাতে হবে। দেখুন এখানে সার্ভার লাগানো আছে। এরপর আরও একটা ধরুন র্যাক আছে, সেখানে স্টোরেজ সার্ভার তৈরি করলেন। তো বেসিক্যালি যদি আপনি দেখতে চান যে একটা ডেটা সেন্টারের মধ্যে থাকে হচ্ছে অনেক র্যাক থাকে, ডিপেন্ড করছে সেই আইটি ইনফ্রাস্ট্রাকচারটা কতটা বড়, তার উপর ডিপেন্ড করেই সেখানে টোটাল র্যাক লাগানো হয়, প্লাস র্যাকের মধ্যে সমস্ত ডিভাইসেসগুলো সেখানে ইউজ করা হয়। এছাড়াও যেগুলো থাকে এগুলো তো গেল আপনার হচ্ছে এক ধরনের একটা ডিভাইস। এটা ছাড়াও যেটা লাগে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই প্লাস কুলিং লাগে। এই যে এতগুলো ডিভাইসেস এখানে রান করছে, এগুলোকে তো কন্টিনিউয়াস হিট জেনারেট করে প্রচণ্ড পরিমাণে। তো এগুলোকে ঠান্ডা রাখার জন্য আপনাকে
কুলিং সিস্টেম রাখতে হবে, মানে একদম সোজা ভাষায় যদি বলি যে এসি আপনাকে ইনস্টল করতে হবে, এবং সেই এসিটা সেন্ট্রালাইজ এসি হতে পারে বা আলাদা আলাদা টাইপের সলিউশন হয়ে থাকে, তো সেই এসি আপনাকে এখানে ইউজ করতে হবে। প্লাস পাওয়ার সাপ্লাইও রাখতে হবে, এরকম নয় যে পাওয়ার চলে গেল আর আপনার সার্ভার দুম করে বন্ধ হয়ে গেল, আপনার সার্ভিসে তাহলে হ্যাম্পার হবে, আপনার সার্ভিস হ্যাম্পার মানে আপনার বিজনেসে লস হবে। ওকে, তো তার ব্যবস্থাও আপনাকে কিন্তু করতে হবে। এবার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে অনেক ধরনের ব্যাপার থাকে, ব্যাকআপ পাওয়ার, মেন পাওয়ার, এরকম অনেক কিছু থাকে, মানে মেন জেনারেটর, এইসব অনেক কিছু ব্যাপার আছে। প্লাস একটা ডেটা সেন্টারের সিকিউরিটি একটা ম্যাটার করে, সিকিউরিটি বলতে আপনার ডেটা এখানে সিকিউর আছে সেটার একটা ম্যাটার, প্লাস ফিজিক্যাল সিকিউরিটির একটা ব্যাপার থাকে, যে আপনি ডেটা সেন্টারে ইচ্ছা হলো ঢুকে যাচ্ছেন, এরকমভাবে তো হয় না, অনেক কিছু অথরাইজেশনের ব্যাপার থাকে, সিকিউরিটি সিস্টেম থাকে, মানে 24/7 মনিটর করা হয় যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো এই হচ্ছে একটা ওভারঅল ডেটা সেন্টারের মধ্যে এই জিনিসগুলোই থাকে। এবার এগুলো ম্যানেজ করার জন্য কিছু আইটি স্টাফ হায়ার করতে হয়, যারা 24/7 এইগুলোকে দেখাশোনা করছে। তো আলটিমেট একটা ডেটা সেন্টার বানিয়ে আপনার কি লাভটা কি হচ্ছে? লাভটা এটাই হচ্ছে যে আপনার ডিপেন্ড করছে আপনি কি সার্ভিস প্রোভাইড করছেন। তো ডেটা সেন্টার থেকে আমরা বেসিক্যালি যদি বলতে যাই তাহলে ক্লাউড সার্ভিস পেয়ে থাকি, ঠিক আছে, যেরকম মাইক্রোসফট অ্যাজুরে, আমরা অ্যাজুরের কোর্স করছি, তো অ্যাজুরেও ঠিক এই রকমই একটা ডেটা সেন্টার তৈরি করেছে, বাট তাদের ইনফ্রাস্ট্রাকচারটা অনেকটাই বড় এবং তাদের আরও অনেক কিছু ইকুইপমেন্ট থাকতে পারে যেগুলো হয়তো সবাই নাও জানতে পারে। ক্লাউড সার্ভিস হচ্ছে, ক্লাউডের পরে হতে পারে যে ওয়েবসাইট বা অ্যাপ হোস্টিংয়ের জন্য আপনি সাপোজ ডেটা সেন্টার তৈরি করলেন, যে আপনি একটা কোম্পানি খুলতে চান যেখান থেকে আপনি ওয়েবসাইট হোস্টিং সার্ভিস প্রোভাইড করবেন বা অ্যাপ হোস্টিং সার্ভিস প্রোভাইড করবেন, সেটাও আপনি দিতে পারেন তার মাধ্যমে। তারপর ডেটা স্টোরেজ হিসাবে আপনি সার্ভিস দিতে পারেন, যে যেরকম হচ্ছে গুগল ড্রাইভ, ঠিক আছে, আপনি একটা কোম্পানি খুললেন যেখানে সবাই তাদের ডেটা স্টোর করতে পারে, ঠিক আছে, মানে শুধু আপনি একটাই সার্ভিস দেন, সেটা হচ্ছে স্টোরেজ। তো আপনাকে অনেক স্টোরেজ সার্ভার লাগাতে হবে, প্লাস তার ব্যাকআপ স্টোরেজ সার্ভার লাগাতে হবে, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন রকম সার্ভিস আপনি ডেটা সেন্টারের মাধ্যমে প্রোভাইড করতে পারেন। তো এটা গেল একটা ওভারঅল আইডিয়া ডেটা সেন্টারের। তো এটা আমি বোঝালাম এই কারণেই যাতে আপনি ক্লাউড কম্পিউটিংটা একটু পরিষ্কারভাবে আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। তো ক্লাউড কম্পিউটিং, এবার যে কোশ্চেন সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং কী। ক্লাউড কম্পিউটিংয়ের যদি ডেফিনেশন দেখা হয় তাহলে আমি বলতে পারি ক্লাউড কম্পিউটিং ইজ দ্য ডেলিভারি অফ কম্পিউটিং সার্ভিস ওভার দি ইন্টারনেট। এবার এর মধ্যে আবার কী কী পড়ছে? ওভার দি ইন্টারনেট মানে হচ্ছে কী কী সার্ভিস পড়ে? কম্পিউটিং সার্ভিস ইনক্লুড কমন আইটি ইনফ্রাস্ট্রাকচার সাচ এস ভার্চুয়াল মেশিন আছে, স্টোরেজ আছে, ডেটাবেস, নেটওয়ার্কিং, এই সমস্ত সার্ভিসগুলো আপনি ওভার দি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। তো এখানে একটা ডেফিনেশন দিয়েছে, যদি আমি একটু ভালোভাবে বোঝাই তাহলে ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে কোনো একটা ডেটা সেন্টার রয়েছে, সেই ডেটা সেন্টারে আপনি, আমি যদি একটা গুগল ড্রাইভেরই এক্সাম্পল দিই, সাপোজ আপনি গুগল ড্রাইভ, আপনার মানে গুগল অ্যাকাউন্ট আছে, আপনার কোনো ডেটা আপনি গুগল ড্রাইভে রাখবেন, তো আপনি কী করবেন? ফার্স্ট অফ অল আপনার ল্যাপটপ বা মোবাইল থেকে গুগল ড্রাইভ ওপেন করবেন, করে আপনাকে লগ ইন করতে হবে, লগ ইন করার পরে আপনি কী করছেন? আপনার ডেটা সেখানে স্টোর করছেন। ওকে, তো এই যে টোটাল ব্যাপারটা আপনি করলেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কম্পিউটিং সার্ভিস, মানে ক্লাউড কম্পিউটিংয়ে ইউজ করছেন ওভার দি ইন্টারনেট। তো আপনার ল্যাপটপে বা মোবাইলে ইন্টারনেট আছে, গুগল ড্রাইভ তো আর আপনার ডেটা স্টোর আপনার মোবাইলে বা ল্যাপটপে করছে না, সেটা কোনো ডেটা সেন্টারে স্টোর হচ্ছে। ডেটা সেন্টারটা কার? ডেটা সেন্টারটা হচ্ছে গুগলের। গুগল কোথাও ফিজিক্যালি ডেটা সেন্টার বানিয়েছে, সেই ডেটা সেন্টারটাকে আপনি অ্যাক্সেস করছেন, আপনার যে মোবাইলের ব্রাউজার বা অ্যাপ হতে পারে, বা ল্যাপটপে যদি হয় ল্যাপটপে আপনার ব্রাউজারের মাধ্যমে আপনি অ্যাক্সেস করছেন। তো কি হচ্ছে ব্যাপারটা টোটাল যদি একটু ভালোভাবে বুঝেন তাহলে কি হচ্ছে যে কম্পিউটিং সার্ভিসই কিন্তু আপনি ইউজ করছেন ওভার দি ইন্টারনেট, সেটা আপনি আপনার ল্যাপটপের মাধ্যমে, এবং ল্যাপটপে আপনার নিশ্চয়ই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তার মাধ্যমে কি করছেন? আপনি গুগলের ডেটা সেন্টারকে অ্যাক্সেস করে আপনার ডেটাটাকে রাখছেন। এটা একটা একদম বেসিক এক্সাম্পল যদি আমি গুগল ড্রাইভের কথা ভাবি। এছাড়াও আরও কিছু হয়, যেরকম ভার্চুয়াল মেশিন আছে, স্টোরেজ তো আমি একটা গুগল ড্রাইভের এক্সাম্পল দিলাম, তারপর ডেটাবেস আছে, নেটওয়ার্কিং আছে, এগুলো আমরা আরও ইন ডিটেলস পরে বুঝবো, ঠিক আছে। মানে সাপোজ আপনার কোনো একটা ডেটা সেন্টার আছে, সেখানে আপনি একটা ভার্চুয়াল মেশিন তৈরি করলেন, এবং সেই ভার্চুয়াল মেশিনটাকে কী করছেন? আপনার ল্যাপটপ থেকে সেই ভার্চুয়াল মেশিনটাকে অ্যাক্সেস করছেন, এবং অ্যাক্সেস করার জন্য কী লাগবে? জাস্ট আপনার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন হলেই চলবে। আপনি কি করছেন? আপনাকে ক্লাউড সার্ভিস যখনই আপনি নিচ্ছেন, আপনাকে একটা পার্টিকুলার, আপনি ক্লাউড সার্ভিস যার থেকে নেবেন, সেটা যদি অ্যাজুরে হয়, অ্যাজুরেতে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আপনাকে একটা পোর্টাল দেওয়া হবে, সেই পোর্টালে আপনি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন,
ঠিক আছে, ভার্চুয়াল মেশিনটাকে তারপরে আপনি কীভাবে অ্যাক্সেস করছেন, আপনার নির্দিষ্ট কিছু গাইডেন্স আছে তার মাধ্যমে আপনি অ্যাক্সেস করছেন। তো আপনি বসে আছেন আপনার অফিসে বা বাড়িতে, ফিজিক্যালি আপনি প্রেজেন্স রয়েছেন এবং আপনি মাইক্রোসফটের ডেটা সেন্টারকে, মাইক্রোসফটের যে পোর্টাল দিয়েছে সেই পোর্টালের মাধ্যমে অ্যাক্সেস করে সেই মাইক্রোসফটের ডেটা সেন্টারে একটা ভার্চুয়াল মেশিন বানালেন, বানিয়ে আপনার ল্যাপটপ থেকে বসে সেই ভার্চুয়াল মেশিনে কিছু একটা কাজ করছেন। তো টোটাল ব্যাপারটা কী হচ্ছে, ওভার দি ইন্টারনেট কম্পিউটিং সার্ভিসটাকে আপনি অ্যাক্সেস করছেন। ঠিক আছে, মানে পাতি ভাষায় যদি বলি তাহলে আপনি ডেটা সেন্টার থেকে একটা কম্পিউটার ভাড়া করছেন এবং আপনি সেখানে কাজ করছেন। একদম পাতি ভাষায় যদি বলা হয় তাহলে এটাই বোঝায়। ওকে, তো এই হচ্ছে একদম বেসিকভাবে বোঝানোর চেষ্টা করলাম, বাট এই ব্যাপারটাকে যদি আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে বোঝাই তাহলে কীরকম হবে দেখা যাক। ঠিক আছে, এটা তো আমি এক্সাম্পল একটা দিলাম, তো এখানে একটা ডায়াগ্রাম আছে, এটা একটু যদি বুঝতে পারেন তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ক্লাউড কম্পিউটিং কিসের ওপরে চলে, সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশনের ওপরে চলে। তো আপনাকে একটু ভার্চুয়ালাইজেশনের নলেজ থাকা দরকার। ভার্চুয়ালাইজেশন নিয়ে আমি ডিসকাস করেছি অলরেডি, আমার এই যে AWS-এর যে ভিডিও আছে, আপনি যদি এই হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাট যদি আপনার নলেজ নাও থাকে ভার্চুয়ালাইজেশনে, তাও আমি চেষ্টা করছি এখানে বোঝানোর জন্যে। তো ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে অন প্রেমাইসিস ডিসি কাকে বলে। আচ্ছা, ডিসি মানে হচ্ছে ডেটা সেন্টার। ঠিক আছে, যে ডিসি আমি লিখেছি এটা মানে হচ্ছে ডেটা সেন্টার, শর্ট ফর্মে আমি লিখেছি। আর অন প্রিমাইসিস ডিসি কাকে বলে, দেখুন, অন প্রিমাইসিস ডিসি মানে হচ্ছে কোনো একটা কোম্পানি যে নিজস্ব ডেটা সেন্টার তৈরি করে কিছু একটা সার্ভিস প্রোভাইড করছে, তাকেই আমরা বলবো অন প্রিমাইসিস ডিসি। এখানে সুন্দরভাবে একদম এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, এখানে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট নেই, সমস্ত কিছু ব্যাপারটা আপনিই ম্যানেজ করছেন। আর যদি আমি এই এক্সাম্পলটা পড়ি এখানে, মানে ডেফিনেশনটা, অন প্রিমাইসিস রেফার টু আইটি ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার অ্যান্ড ডেটা আর ফিজিক্যালি লোকেটেড অ্যান্ড অপারেটেড উইদিন অ্যান অর্গানাইজেশন ওন ফেসিলিটি। ঠিক আছে, মানে আপনার নিজস্ব ফেসিলিটির মধ্যেই আপনি সমস্ত কিছু করছেন, লাইক এ ডেটা সেন্টার আর অফিস বিল্ডিং, রাদার দ্যান বিংস হোস্টেড অন এ থার্ড পার্টি প্রোভাইডার ইন দ্য ক্লাউড। ঠিক আছে, মানে এখানে ক্লাউডের কোনো কনসেপ্টই নেই অন প্রিমাইসিসের মধ্যে, মানে আপনি সমস্ত ব্যাপারটা আপনার নিজস্ব ডেটা সেন্টারেই করছেন, এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট নেই। ওকে, এইবার যদি আপনার অন প্রিমাইসিস ডেটা সেন্টার হয়ে থাকে, আর এখানে তাহলে ক্লাউডের কনসেপ্টটা কী আছে, ধরে নিন যে আমি যে এখানে ডায়াগ্রামটা এঁকেছি এটা ধরে নিন কোনো একটা কোম্পানির ডেটা সেন্টার, সে নিজে বানিয়েছে, নিজে ইনভেস্ট করে সে তৈরি করলো। তো এই কোম্পানিটা, এই যে কোম্পানিটা আমি এখানে একটা ড্র করেছি, এটা ধরে নিন কোনো একটা ওয়েবসাইট হোস্টিং করার কোম্পানি। ঠিক আছে, ওয়েবসাইট, এখান থেকে আপনি ওয়েবসাইট হোস্টিং কিনতে পারেন, আপনি ওয়েবসাইট চালাতে পারেন, এরকমই কোনো একটা কোম্পানি ধরে নিন। তো যখন এই কোম্পানিটা এইরকম একটা সার্ভিস প্রোভাইড করছে এবং সে মনে করলো যে আমি নিজস্ব ডেটা সেন্টারেই সমস্ত কিছু করব, তখন তাকে কিসে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে তাকে কি করতে হবে অ্যাকচুয়ালি। দেখুন, ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে একটা বিল্ডিং নিতে হবে রেন্টে, বা সে কিনে নিক, যেটা তার ব্যাপার, বাট একটা বিল্ডিং লাগবে। বিল্ডিংয়ে কীভাবে ডেটা সেন্টার বানাতে হবে তার কিছু গাইডেন্স ফলো করে তাকে সমস্ত কিছু করতে হবে। এইবার তাকে কী করতে হবে, অনেকগুলো র্যাক ইনস্টল করতে হবে, র্যাক 1 2 3 করে আমি এখানে লিখেছি। ঠিক আছে, এবং এই র্যাকের মধ্যে কি থাকবে, কোনো র্যাকে হয়তো নেটওয়ার্কিং ইকুইপমেন্ট আছে, যেরকম নেটওয়ার্ক সুইচ আছে, ফায়ারওয়াল আছে, রাউটার্স, এই সমস্ত জিনিসগুলো লাগাতেই হবে অবশ্যই, বিকজ উইদাউট ইন্টারনেট ডেটা সেন্টারে কোনো কাজ নেই। তারপরে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে র্যাক 2তে ধরে নিই অনেক সার্ভার আছে। ঠিক আছে, এবার সার্ভার বিভিন্ন রকম হতে পারে, যে সার্ভার যে সার্ভিস দিচ্ছে সেটা ডিপেন্ড করছে, আমরা অত ডিটেলসে যাচ্ছি না। কোনোটা হয়তো ডেটাবেস সার্ভার, কোনোটা হয়তো অ্যাপ্লিকেশন সার্ভার, যেমন খুশি হতে পারে। তো এরকম 3টে ধরে নিন র্যাক আছে, এর মধ্যে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইসেস, এইসব জিনিস আছে। প্লাস এই জিনিসগুলোকে ঠান্ডা করার জন্য কি দরকার, এসি দরকার। ঠিক আছে, আমি এখানে 3টে এসির এক্সাম্পল দিয়েছি, এসিগুলো কন্টিনিউয়াস চলছে যাতে এগুলো ঠান্ডা হয়। প্লাস হচ্ছে আপনার কী দরকার, পাওয়ার সাপ্লাই দরকার, 24x পাওয়ার সাপ্লাই, তার সাথে ইউপিএস, ব্যাকআপ জেনারেটর, মেন জেনারেটর, এইসব ব্যাপার অনেক কিছুই রয়েছে। তো এই টোটাল যে ইনফ্রাস্ট্রাকচারটা আপনি তৈরি করলেন, এর মধ্যে একটা হিউজ ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে ফার্স্ট অফ অল। প্লাস আপনাকে তো অনেক আইটি প্লাস ইলেকট্রিশিয়ান প্লাস আরও অনেকজনকে হায়ার করতে হবে যারা এই টোটাল জিনিসটাকে দেখাশোনা করবে। ওকে, এটা ছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে আপনার তো ইন্টারনেট কানেকশান তো অবশ্যই দরকার, মাল্টিপল ইন্টারনেট কানেকশান দরকার। তো তার জন্য আপনার একটা ভালো চার্জেস পে করতে হবে। তো এই যে টোটাল সেট আপটা করলেন, এটাকেই বলা হয় হচ্ছে অন প্রিমাইসিস ডেটা সেন্টার। ওকে, এইবার ধরে নিন যে আপনি মার্কেটে ধরে নিন ক্লাউড কম্পিউটিং সার্ভিস এসেছে এবং আপনি সেটা জানতে পারলেন,
যে এইবার ক্লাউড কম্পিউটিং এসেছে মার্কেটে, নতুন একটা জিনিস, আমি তাহলে আমার এই ফিজিক্যাল ডেটা সেন্টারটাকে ক্লাউডে নিয়ে যাব। তো সেক্ষেত্রে কি হবে এবং কি বেনিফিট হতে পারে, ঠিক আছে। এখানে ধরে নেওয়া যাক যে আপনি টোটাল ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যখন ক্লাউডে আপনি শিফট করবেন, ক্লাউড মানে কি, ক্লাউড মানে হচ্ছে ডেটা সেন্টার, মানে আপনার যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা ছিল, আপনি নিজস্ব সমস্ত জিনিস কিনে এখানে তৈরি করেছিলেন, সেটাই আপনি কি করছেন যে আপনি এবারে ক্লাউডে নিয়ে যাচ্ছেন। ক্লাউড মানে এবার আপনাকে পার্টিকুলার কোনো একটা ক্লাউড সার্ভিস চুজ করতে হবে, যেরকম হচ্ছে মাইক্রোসফট অ্যাজুরে, মানে আপনার ডেটা সেন্টার এতদিন চলছিল, আপনি অন্য একজনের ডেটা সেন্টারে আপনার যত ডিভাইসেস আছে সেগুলোকে শিফট করবেন, ঠিক আছে, সেখান থেকে আপনি সার্ভিসেসগুলো নেবেন। তো যখন আপনি কোনো অ্যাজুরে বা এডাব্লিউএসের ডেটা সেন্টার ইউজ করবেন, তাদের যে ডেটা সেন্টার তৈরি করে তারা তাদের খুবই ভালো উন্নত মানের সমস্ত বলতে পারেন যে ইকুইপমেন্ট দিয়ে তারা তৈরি করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের ডেটা সেন্টারগুলো খুবই আপনি বলতে পারেন যে রিলায়েবিলিটি অনেকটাই বেশি। ওকে, তো সাপোজ ধরে নিন আপনি মাইক্রোসফট অ্যাজুরের সম্পর্কে জানতে পারলেন এবং আপনি মনে করলেন যে আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাতে আমাকে অনেকটা খরচা করতে হচ্ছে বা এর পেছনে মেনটেনেন্সে আমার অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে, আমি টোটাল ব্যাপারটাকে ক্লাউডে নিয়ে চলে যাই। যখনই আপনি ক্লাউডে নিয়ে যাওয়ার কথা ভাববেন, তো আপনাকে কি কি ক্লাউডে শিফট করতে হবে সেটা আপনাকে ফার্স্ট অফ অল দেখতে হবে, ঠিক আছে। তো আপনাকে যেটা শিফট করতে হবে, দেখুন এখানে যা যা ডিভাইসেস আছে আমি শুধু সেই জিনিসগুলোই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে অনেকগুলো সার্ভার আছে, আপনাকে জাস্ট কী করতে হবে, ক্লাউডে যেতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, করার পরে আপনি একটা ডায়াগ্রাম তৈরি করে নিলেন যে আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা কীভাবে চলছে তার একটা ডায়াগ্রাম তৈরি করলেন এবং সেই হিসাবে প্ল্যান করে আপনি ক্লাউডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। যদি আপনার ডেটা সেন্টার অনেকটা বড় হয় তাহলে আপনাকে কোনো একটা পার্টিকুলার এগ্রিমেন্টে আসা উচিত, সেটা আমি পরে আসছি। আপনাকে কী করতে হবে, আপনি ভার্চুয়াল সার্ভার তৈরি করবেন। এখানে ভার্চুয়াল সার্ভার তৈরি করলেন, করার পরে আপনাকে বেসিক্যালি আর এখানে খুব একটা বিশাল কোনো কাজ নেই, আপনাকে জাস্ট এখানে ভার্চুয়াল সার্ভার তৈরি করে দিতে হবে। ওকে, আমি একদম ইজি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখুন আপনার কাছে অলরেডি এই যে সার্ভারগুলো রয়েছে, এই যে সার্ভার 1 2 3, এই সার্ভার 4 5 6, আপনি এখানে সাপোজ কটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে নিলেন, ঠিক আছে, আমি এখানে অল্প কটা এক্সাম্পল দিলাম। বাকি যে জিনিসগুলো রয়েছে, এয়ার কন্ডিশন, তো আপনি যখন ফিজিক্যালি দেখুন ক্লাউডে যখন যাচ্ছেন তখন ব্যাপারটা ভার্চুয়ালি হয়ে যাচ্ছে, আপনার কাছে ব্যাপারটা ভার্চুয়ালি, বাট ফিজিক্যালি কোথাও না কোথাও সেটা চলছে, ঠিক আছে। বাট আপনার কাছে যেহেতু ভার্চুয়ালি, তো আপনি তো নিশ্চয়ই আপনার ডেটা সেন্টারটা তখন এই সার্ভারগুলো আর দরকার হবে না, সার্ভারগুলো হয়তো আপনি বন্ধ করে দেবেন বা কিছু একটা করবেন। তো যখন সার্ভারেরই দরকার নেই, নেটওয়ার্কিং ডিভাইসেরই দরকার নেই, তখন আর এসি লাগিয়ে কী হবে, এসির আর দরকার নেই, হয়ে গেল, মিটে গেল। তারপরে যখন এই সব জিনিসগুলোই নেই তখন আর পাওয়ার সাপ্লাই দিয়েই বা কী করবেন। তো আপনার একটা অনেকটা কিন্তু একদিক থেকে হেডেক কিন্তু কমে গেল, মানে ইলেকট্রিসিটির একটা বড় বিল আসতো সেটাও কমে গেল, পাওয়ারের প্রবলেম এই সব জিনিসগুলো সেগুলোর একটা হেডেক কমে গেল, প্লাস হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশান আপনার নিতে হয়েছিল অনেকটা, মানে বড় ইন্টারনেট কানেকশান নিতে হয়েছিল, সেগুলো আপনার হেডেক কমে গেল। বিকজ যখনই আপনি ক্লাউডে শিফট করে যাবেন তখন নেটওয়ার্কিং পার্টটা কী হবে, টোটাল মানে নেটওয়ার্কিং সিকিউরিটি যা ম্যাটার আছে সমস্ত কিছু কিন্তু এই যদি আপনি অ্যাজুরেতে যান তাহলে টোটাল ব্যাপারটাকে হ্যান্ডেল করবে, সে করবে হচ্ছে ক্লাউড, ঠিক আছে। মানে ক্লাউডের দায়িত্ব তখন যে আমি কিভাবে নেটওয়ার্কিং সার্ভিস প্রোভাইড মানে আপনাকে দেব। তারপরে বাকি তো আমি যেগুলো বললাম এসি, পাওয়ার সাপ্লাই, এগুলো তো কোনো মানে ম্যাটারই করে না, এগুলো তো তখন আর আসছেই না, কারণ এগুলো টোটালি আপনার থার্ড পার্টি দেখছে, তখন আপনার মাইক্রোসফট অ্যাজুরে তখন এই টোটাল ব্যাপারটাকে দেখছে। আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনাকে কতগুলো ভার্চুয়াল সার্ভার তৈরি করতে হবে। অবশ্যই সেটা ডিপেন্ড করবে যে আপনার ইনফ্রাস্ট্রাকচারটা কীভাবে চলছে, আপনার কতগুলো ভার্চুয়াল সার্ভার লাগবে, এবং শুধুমাত্র যে ভার্চুয়াল সার্ভার লাগবে তাই নয়, আপনার হতে পারে যে লোড ব্যালেন্সার লাগতে পারে, প্লাস ফায়ারওয়ালও লাগতে পারে। ক্লাউডে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, ভার্চুয়ালি সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন। ভার্চুয়াল ফায়ারওয়াল আছে, ভার্চুয়াল নেটওয়ার্কিং সেখানে কনসেপ্টও আছে, প্লাস হচ্ছে আপনার যে লোড ব্যালেন্সিং ব্যাপারটা বললাম, প্লাস ভিপিএন এই সমস্ত কিছু ব্যাপার কিন্তু ক্লাউডে আপনি খুব ইজিলি জাস্ট কয়েকটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলেই জাস্ট আপনাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল কনসেপ্টগুলো জানতে হবে যে কীভাবে কাজ করে, সেকেন্ড হচ্ছে কয়েকটা ক্লিক করবেন, করার পরেই আপনার জন্য সেই সার্ভিসটা রেডি হয়ে যাবে। খুব সিম্পল। আপনাকে কী করতে হচ্ছে, এই পুরো যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা ছিল এটাতে আর আপনাকে কোনো মাথা লাগাতেই হচ্ছে না।
এত কিছু হেডেক আর আপনাকে নিতেই হচ্ছে না, টোটাল হেডেকটা চলে গেল পুরো ক্লাউডের ওপরে, ক্লাউড যে মানে যার থেকে আপনি নিচ্ছেন তার কাছে চলে গেল হেডেক, এবং সে কিছুটা ইনফ্রাস্ট্রাকচার হ্যান্ডেল করবে অ্যান্ড বাকিটা হচ্ছে করবে আপনার হচ্ছে আপনাকে করতে হবে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি মডেলের মধ্যে আসছে, সেটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। বাট এখানে কি হলো যে ক্লাউডে আপনি একটা সিম্পলি একটা অ্যাকাউন্ট করলেন, এবং অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে জাস্ট আপনি সিম্পলি সেখানে তাদের একটা পোর্টাল দেওয়া হবে আপনাকে। মাইক্রোসফট অ্যাজুরেতে যদি করেন তারা আপনাকে একটা পোর্টাল দেবে, সেই পোর্টালে লগ ইন করে কীভাবে কী ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করতে হয় বা বাকি যে সার্ভিসেসগুলো আছে সেগুলো কীভাবে ইউজ করতে হয় সেগুলো শিখতে হবে। ঠিক আছে, সেগুলো অবশ্যই শিখতে হবে, সেগুলো তো না শিখলে হবে না। তো সেগুলো শেখাটারই মানে উদ্দেশ্যটাই হচ্ছে এই কোর্সের টোটাল ব্যাপার। তো আপনি তাহলে এখানে বুঝতে পারছেন যে যদি আপনার একটা অনপ্রিমাইসিস ডেটা সেন্টার থাকে বা নিজস্ব আপনার ডেটা সেন্টার থাকে, সেটাকে যদি আপনি ক্লাউডে শিফট করেন তাহলে আপনার কত ধরনের বেনিফিট হচ্ছে প্লাস আপনার লাভ হচ্ছে। ঠিক আছে, আপনাকে এতটা হেডেকও নিতে হচ্ছে না, প্লাস আপনাকে জাস্ট কিছু জিনিস মেনটেন করতে হচ্ছে, প্লাস এই যে একটা বিল্ডিং রেন্ট নিয়েছিলেন সেটা পর্যন্ত আপনাকে নিতে হবে না। আপনি যারা ছোটোখাটো যদি অফিস করেন সেখানে কিছু স্টাফ থাকবে যারা ক্লাউড কম্পিউটিং হ্যান্ডেল করতে পারে, প্লাস আরও যেসব জিনিসগুলো দরকার সেইগুলোর জন্য কিছু স্টাফ নিতে হবে, ব্যাস বাকি টোটাল আপনার ইনফ্রাস্ট্রাকচার কোথায় চলে গেল, ক্লাউডে চলে গেল। এবং যখনই ক্লাউডে চলে গেল সেখানে আপনি অনেক বড় বড় প্ল্যানিংও কিন্তু করতে পারবেন। হতে পারে যে আপনার যে ডেটা সেন্টার বানিয়েছিলেন সেখানে হয়তো এমন কোনো রিকোয়ারমেন্ট কখনো এসেছিলো যেটা আপনার ডেটা সেন্টারে করা সম্ভব হচ্ছিল না, বাট ক্লাউডে গেলে সেটা পসিবিলিটিটা অনেকটা বেড়ে যায়, বিকজ ক্লাউডে যে ডেটা সেন্টার থাকে সেটাতে A to Z সমস্ত কিছুই করা সম্ভব হয়। তাদের ডেটা সেন্টার হিউজ, সার্ভিসেসের লেভেলও অনেকটা বেশি, প্লাস হচ্ছে যে রিলায়েবিলিটি যেটা আছে বলতে পারেন যে ডাউন টাইমটা একদমই নেই বলতে পারেন। তো এই জন্য ক্লাউডে মুভ করার অনেক বেনিফিট রয়েছে। বাট একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে ক্লাউডে সবসময় যে মুভ করলেই আপনার বেনিফিট হবে এরকম কিন্তু নাও হতে পারে, বিকজ ক্লাউড কিন্তু যে মানে এরকম নয় যে ক্লাউড খুব একটা সস্তা, ক্লাউড কিন্তু আপনার বলতে পারেন যে একটু কস্টলি হতে পারে। ঠিক আছে, বাট এটা ডিপেন্ড করছে আপনার ফিজিক্যাল প্রেজেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা কীরকম, ক্লাউডে গেলে আপনার কীরকম হয় সেটা একটা দেখতে হবে। তো এর উপর একটা ক্যালকুলেশন হয়, আমি সেটা দেখাবো। ঠিক আছে, ক্যালকুলেটার একটা আছে, সেখানে আপনি ক্যালকুলেশন একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন যে ক্লাউডে গেলে কী হতে পারে। ওকে, অ্যান্ড যদি খুব বড় কোনো যদি কোম্পানি হয়, সাপোজ আমি যদি এক্সাম্পল দিই যে নেটফ্লিক্সের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, যারা একটা OTT প্ল্যাটফর্ম। তো নেটফ্লিক্সের হিউজ পরিমাণে সবসময় কি হয়, ভিডিও প্লে হতে থাকে, তো সেক্ষেত্রে একটা বিশাল পরিমাণ হাই এন্ড সার্ভারের প্রয়োজন হয়। তো নেটফ্লিক্স বেসিক্যালি চলে হচ্ছে AWS-এর ওপরে, এবং নেটফ্লিক্স কী করে, যখন বড় বড় কোম্পানি কোনো ক্লাউডে মুভ করে তখন তারা কী করে, তখন তারা একটা SLA এগ্রিমেন্ট যেটা হয়, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট তাদের মধ্যে হয়, এবং সেখানে একটা জিনিস মেনশন থাকে যে আমরা আপনাকে এতটা পর্যন্ত আপটাইম দেবো। ঠিক আছে, তার থেকে যদি ডাউন হয় সেই আপটাইমের থেকে তাহলে কিন্তু AWS-কে একটা পেনাল্টিও দিতে হতে পারে নেটফ্লিক্সকে। ঠিক আছে, তো এরকম অনেক কিছু ব্যাপার ম্যাটার করে। বাট ওভারঅল ক্লাউডে কেন মুভ করবেন বা মুভ করা উচিত কিনা সেটা নিয়ে আমরা ইন ফিউচার আরও ডিসকাশন করব। এই যে ভিডিওটা এখানে আমি শুধু বোঝানোর চেষ্টা করেছি ক্লাউড কম্পিউটিং কী, ক্লাউড কম্পিউটিংয়ে ফিজিক্যাল মানে অন প্রিমাইসিস থেকে ক্লাউডে যদি যেতে চান তাহলে কী ধরনের মানে একটা আইডিয়া আপনাকে দিলাম। এরপরে তো আর অনেক কিছু ডিসকাস করব, যেরকম হচ্ছে যদি পিডিএফটা ওপেন করি, এখানে দেখুন একটা টপিক আছে শেয়ার্ড রেসপন্সিবিলিটি মডেল বলে একটা টপিক আছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এটা মানে হচ্ছে বেসিক্যালি যে ক্লাউডে যদি আপনি শিফট করে যান তাহলে আপনার রেসপন্সিবিলিটি কতটা, এবং যার ক্লাউড সার্ভিস আপনি নিচ্ছেন, সাপোজ ধরেন অ্যাজুরে, তার কতটা রেসপন্সিবিলিটি। তো সেই মডেল কিছু আছে এখানে যেগুলোকে SaaS, PaaS, IaaS এইসব বলা হয়। তো এইগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আরও ডিসকাশন করব। ওকে, তারপরে ক্লাউডের কিছু মডেল আছে, এরকম অনেক কিছু টপিক আছে। অ্যান্ড তারপরে মাইক্রোসফট অ্যাজুরেতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কী কী ধরনের অ্যাকাউন্ট হয়, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা ডিসকাশন করব নেক্সট ভিডিওতে। না, তারপরে আরও কিছু ভিডিও আসবে, বিকজ একটা ভিডিওতে এত কিছু দেখানোটা সম্ভব নয়, আমরা একটা একটা করে চেষ্টা করব সমস্ত কিছু দেখানোর জন্য। ওকে, তো এটাই ছিল এই ভিডিওতে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, তাহলে আমি চেষ্টা করব আরও ভিডিও বানানোর জন্যে।